এবার দেশের পুরুষদের সেক্সুয়ালি হতাশাগ্রস্ত বললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এখন এটা ডিপেন্ড করে হট পিকচারটা কার মাথায় কিরকম ইমাজিন করে। সমালোচনা যেন পিছুই ছাড়ছে না এই অভিনেত্রীর। সম্প্রতি তার কয়েকটি ছবি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। অভিনেত্রী কিছুদিন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি চোখে চশমা এবং হাতে কলম নিয়ে বসে আছেন। এই ছবিগুলো পোস্টের পরই শুরু হয় নানান সমালোচনা। কেউ কেউ তাকে নীল তারকা মিয়া খলিফা এবং ড্যানি ড্যানিয়েলসের সঙ্গে তুলনা করে বসছেন। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি নিজেই। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। মানে পার্সপেক্টিভ থেকে হটনেস যেটাকে বলে। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে মাহি এ বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন। তিনি বলেন, দেশের বেশিরভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত বলেই রিডিং ক্লাস পড়া এরকম ছবি দেখে তাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে। তিনি আরও বলেন, আমি জানি না এই সিগনেচার বা ধারণা কোথা থেকে এসেছে। চশমা পরলেই আমাকে অন্য কারোর মতো ভাবা হবে এমন কথা তো নেই। একজন আর্টিস্ট বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে পারে, কিন্তু যে ধরনের অসভ্য বা স্টুপিড মন্তব্য করা হচ্ছে সেটা মানা যায় না। এছাড়াও তিনি জানান, আগেও তার বর্ণ বা পরনের কাপড় নিয়ে অযথা সমালোচনা হয়েছে। এবার শুধু একটা রিডিং প্লাস নিয়ে মানুষ নেগেটিভ মন্তব্য করছে। মাহি বলেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসে না। আমি ছবিটা অন্যভাবে দেখিয়েছি, কিন্তু অনেকে তা নিয়ে ভুল ধারণা তৈরি করেছে। মিয়া খলিফার সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু সে অন্য দেশে থাকে, তার জীবন আলাদা। আমাদের এ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। অন্যদিকে তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ সবকিছু নিয়েই চলে আলোচনা সমালোচনা। অভিনেত্রীর ক্ষেত্রেও তাই ঘটেছে। বিষয়টা কিভাবে দেখছেন জানতে চাইলে মাহি বলেন, অনেক সময় অবচেতন মনে উড়িয়ে দিই, কিন্তু কিছু না কিছু প্রায়ই লেগে থাকে। এই ধরনের নোংরা কথা বলা মানুষদের প্রতিরোধে আমি বা আমরা কী বা করতে পারি। একবার একটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিফারেন্ট চুল পড়ে গিয়েছিলাম, সেটাও নিয়ে তুমুল বিতর্কের শিকার হয়েছি। তাই যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি। প্রসঙ্গত, ভাইরাল হওয়া ছবিগুলো তার নতুন নাটক সুইট কলিগের। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েকদিন আগে মাহি নাটকটির শুটিং শেষ করেছেন।